ছি। আপু শোনার পর আসসালামু আপনি আলাইকুম। আবার আসছেন? আর কত প্রতিবেদন দিবেন? প্রতিবেদন দিতে, দিতে আমি বিরক্ত হয়ে গেছি। আসলে আপু আমরা আসছি আপনার বাসাতে আ অনেক আ কষ্ট করার পরে আরকি পেয়েছি আপনার বাসার ঠিকানা। তো যাই হোক আপনার আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে বাসাতে আসা। তো আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে দেখেন প্রতিবেদন ১ টা ২ টা ৫ টা দিলে যে সবাই সেই ভিডিও দেখবে বা সেই ভিডিও সবার কাছে পৌঁছাবে এমন কিন্তু না। ঠিক আছে? তো আসলে ২-১ টা ভিডিও অনেক সময় ভিউ হয়, হয় না। এজন্য আসলে অনেকে দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, আপনি আমাদের অফিসে গিয়েছিলেন, প্রতিবেদন দিয়েছেন। ঠিক আছে? অনেকে তো আসলে প্রতিবেদনের দায়িত্ব নেওয়ার কথা বলে দায়িত্ব নিচ্ছে না বা নেয় না। আসলে ভিডিওটা রিচ হয়নি, ভিউ হয়নি এজন্য আসলে অনেকের কাছে পৌঁছায় নাই। তো দেখা যাক আল্লাহ দিলে এই ভিডিওটা কেমন হয়। তো কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভালো। তো আপনার নানি কেমন আছে? নানি আলহামদুলিল্লাহ একটু ভালো। তাও হচ্ছে গরমের জন্য উনার হাই প্রেশার তো একটু সমস্যা। কোথায় গেছেন? আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আপনার নানি তো খুবই লাজুক মানুষ। আমি শুধু গেট থেকেই বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। রত্না আসুক কথা বলব।" কোথায় গেছিলেন? আসলে আমি একটু আমার বান্ধবীর বাসায় গেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। তো যাই হোক আসলে আপু আমাদের অফিসে তো গিয়েছিলেন। ঠিক আছে? আবারও একটা প্রতিবেদন আ ভিডিও নেওয়ার জন্যই আসা। তো আসলে তারপরে তো অনেকেই আপনার বিষয়ে জানতে চায় নাই বা জানে না। তো আবার নতুন করে একটু জানাই। তো আপু আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রত্না খাতুন। রত্না। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়াতে। পরিবারে কে, কে আছে? পরিবারে বাবা-মা নেই। বাবা-মা ছোটবেলায় মারা গেছে। নানির কাছে বড় হয়েছি। দুঃখের বিষয় যে নানাও ৩ বছর হইছে মারা গেছে। এখন আমার নানি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপু আপনি আমাদের অফিসে কেন গিয়েছিলেন? গিয়েছিলাম একটা ভালো মনের মানুষ বা সারা জীবনের দায়িত্ব নিয়ে যদি কেউ পাশে রাখতে চায় বা থাকতে চায় এইজন্য। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। আপু একটু ঘুরিয়ে দেখা যাচ্ছে এখান থেকে কালার ভালো আসছে না। আ এখান থেকে একটু ভালো আসতেছে। তো যাই হোক আসলে আপু দেখেন মানে আপনি অফিসে গিয়েছিলেন অনেকে হয়তো দায়িত্ব নিতে চেয়েছে, পরে আর দায়িত্ব নেওয়ার কথা বলে দায়িত্ব নেয়নি। তো আ যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমাদের আ আপুর অনেক ভিডিও আমাদের আ পেজে আপলোড করা আছে। সেখান থেকেও যদি চান তাকে দেখে নিতে পারেন। আর আসলে আপু ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ঠিক আছে? আসলে খুবই পর্দাশীল, কোরআন শরীফ পড়তে জানে। তো এজন্য উনি এর আগেও আ হিজাব এবং মাস্ক ছাড়া উনি ভিডিও দেননি। তো আসলে উনি এমন একটা মানুষ চাচ্ছে বা এমন মানুষের সামনে উনি যাবে যে দায়িত্ব নেবে তার সামনেই মুখ খুলবে। তাই তো নাকি? জি। আচ্ছা আপু মানে আপনি পড়াশোনা করছেন কতদূর পর্যন্ত? আমি এসএসসি কমপ্লিট করেছি। তো এসএসসি পরীক্ষার সময় আমার নানা মারা গেছে। আচ্ছা, আর্থিক আচ্ছা। সমস্যার কারণে এসএসসি পরে আমার আর পড়াশোনা করা হয়নি। আচ্ছা, আচ্ছা। তো যাক আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যারা যোগাযোগ করতে চান বা দায়িত্ব নিতে চান আসলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা আ স্ক্রিনে দেওয়া যে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপুটাকে জীবনের গল্প শুনলেন। যদি তার কেউ দায়িত্ব নিতে চান, তার ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা আপুর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। অযথা অডিও কল, ভিডিও কল দিবেন না। ধন্যবাদ।